এখনো আমার প্রশ্নের কোনো সদুত্তর নেই আপনার কাছে। আপনাকে ভাবতে হচ্ছে। মনের কথা শুনবো নাকি যেটা চোখে দেখেছি সেটা বিশ্বাস করব? হ্যাঁ, আমি চাইছি আপনাকে মন থেকে বিশ্বাস করতে, কিন্তু পারছি না। চোখে দেখা জিনিসও ভুল হয় নবাব। কিন্তু আমার যেটাও মনে হচ্ছে যে আমি ঠকে গেছি। আমি গুছিয়ে কথা বলতে পারি না নন্দিনী, কিন্তু এটা বুঝতে পারছি আপনাকে বিশ্বাস করার থেকে থ্যাংক ইউ বলা অনেক সহজ। শান্ত হ মা। ভয় করছে। কি হয়েছে মা? আমার খুব ভয় করছে। মা তোরা ঠিক হলি তো? সব ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, একটু শান্ত হন। হ্যাঁ মা, একটু শান্ত হ মা। কি হয়েছে মা? মা ওর কি? আরে বাবা, এখন আবার হসপিটাল থেকে ফোন করে বলছে যে কি? আরে কথা শেষ কর না, কেন থেমে গেলি কেন? বল কি বলেছে, বল। কিছু হয়নি মা। মা আর বাবা সেরকম কিছুই বলেনি, শুধু বলেছে যে হঠাৎ করে একটু। কি বলেছে? আমি সামনে আছি বলে বলছিস না তোরা? মা কে লুকাচ্ছিস তোরা আমার কাছ থেকে? আমি ভালো বুঝতে পারছি তোদের মুখ দেখে। আরে তুমি এমন ভাবে কাঁদছো যেন বাবা। আরে মেজো মা, একটু শান্ত হও না। খুব একটা খারাপ কিছু। মা তুমি চুপ করো। আরে কি বলেছে বল না। বল কি বলেছে, আরে বল কি বলেছে। আরে শুধু বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যেতে। হ্যাঁ, ভগবান, বাবা তো দেখছি শুয়ে শুয়ে বাড়ি শুদ্ধ সবাইকে নাড়িয়ে দিচ্ছেন। ভালো, এরা যত দুর্বল হবে, ঘেটে যাবে, তত আমার কাছে নতুন নতুন সুযোগ তৈরি হবে। হোক, যা হয় সেটা তো ভালোর জন্যই হয়। মা, আপনি এসে গেছেন? কেন বাইরে বেরিয়েছিলাম বলে কি আমি আসবো না এরকম ভেবেছিলে? না না, তোমার বৌমা অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে গীতা, তাই জন্য বলেছে। আমার জন্য অপেক্ষা করার কি আছে? বলছি, এক মিনিট। মা, আসলে আমি পায়েস বানিয়েছি। বাবা, পায়েস বানিয়েছো? বিশাল কিছু করেছো তুমি। মা, আসলে আমি প্রথমবার পায়েস বানালাম তো, কাকিমাই আমাকে বলে বলে দিয়েছে। আসলে আমি বানাতে পেরেছি, এটাই বিরাট ব্যাপার আমার কাছে। না না, আমি কিছুই বলে দিইনি। আমি মা, বাবা শুনুন না, বলছি এই পায়েসটা একটু টেস্ট করে দেখুন না, বলুন না কেমন হয়েছে। কি গীতা, এ তুমি কি করলে? আমার না হাতির স্মৃতিশক্তি, কোনো কিছুই আমি ভুলি না। মানে পাড়ার লোকের সামনে না আমাকে ছোট হতে হয়েছে এই মেয়েটার জন্য। আমিও কোনো কিছু ভুলিনি। ওই অপমান আমি মুখ বুঝে মেনে নিই, আচ্ছা করে দিয়েছি। দিয়েছেন? কাকে কি দিয়েছেন? পাল্টা জবাব, দাঁতের বদলে দাঁত। তোমার জন্য আমি অপমান সয়েছি, কাজে তোমার বাড়ির লোকজনদের গিয়ে আচ্ছা করে অপমান করে এসেছি। এটা তুমি কি করলে গীতা? এটা তুমি কি করে পারলে? কেন, আমাকে কি নতুন দেখছো নাকি? আমি এরকমই। আমার সাথে লাগতে এলে এরপর থেকে কি হবে সেটা কিন্তু মাথায় রেখো। হ্যাঁ,
আমি না লোকে অপমান করতে করতে নিজেকে পাকিয়ে ফেলেছি। কাজে আমার সাথে অতি চালাকি নয়। যা দেবে তার 4 গুণ ফেরত পাবে, বুঝেছ? গীতা, গীতা, ও তোমার বৌমা, তোমার শত্রু তো নয়। ও কি সেটা আমার জানা হয়ে গিয়েছে, কিন্তু আমি কি সেটা জানতে ওর এখনো ঢের বাকি। কম দিন তো দেখছো না গীতাকে, ওর কথা কিছু মনে নিও না। কাকিমা, আমি তো না হয় নিজেকে নিজের মতো করে সামলে নিই, কিন্তু উনি তো আমাকে শাস্তি দিতে গিয়ে আমার বাড়ির সবাইকে ছোট করছে। তুমিও তো তোমার বাড়ি থেকে অনেকটাই দূরে সরে আছো, আগে সেই জায়গাটা ঠিক করো, নাহলে এই যে কষ্ট পাচ্ছ এটা বাড়বে বই কমবে না। কিন্তু আমি আমি কি কি করব? কথা বলো, বাড়ির সকলের সাথে কথা বলো। কিন্তু কাকিমা, তুমি যদি এত বেশি ভাবো তাহলে কাজটা করে উঠতে পারবে না। একটা বিশাল বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, আর সেটা যখন তোমার জন্য হয়েছে তখন বড়টাও তোমাকেই গলাতে হবে। হ্যাঁ, কথা বলো। আর আমার মন বলছে এই ক্ষেত্রে বেশি দেরি করাটা ঠিক হবে না রূপসা। মা, ও মা, মা, হ্যাঁ রে, তোর বাবাকে এখন ডাক্তার ঠিকঠাক দেখছেন তো? হ্যাঁ কিন্তু এগুলো রাখো ভিজিটিং আওয়ার্সে, তোমাদের কাজে লাগবে পরে কার্ড। হ্যাঁ, ওই আমরা যখন ডাক্তারের সঙ্গে ভর্তি করানোর পর ডাক্তারের সঙ্গে দেখা করতে গেছিলাম, রাউন্ডে এসেছিলেন ডাক্তার, তখন ওই কথা বলতে গিয়ে এতটা লেট হলো। কি বললেন ডাক্তারবাবু? বাবার হার্ট সার্জারি করাতেই হবে, আর ওটা একটা মেজর সার্জারি। এটুকু তো আটকালি কেন? পুরোটা বল না কি বলেছে। পুরোটা মানে? এই খরচপাতি আর কত কি লাগবে? কত লাগবে? অনেকটাই। অনেকটা হলেও সেটা তো একটা সংখ্যা, তার তো একটা মান আছে। কত সেটাই জানতে চাইছি। মোটামুটি 3 থেকে 4 লাখ টাকা লাগবে। থেকে আসবে এতগুলো টাকা? হ্যাঁ, এই নবাব, তোর বাবাকে যদি মনে হয় অন্য হাসপাতালে। না মা, বাবাকে যেখানে আমরা অ্যাডমিট করেছি সেখানে বেস্ট ট্রিটমেন্ট হয় হার্টের। মানছি একটু খরচ আছে, কিন্তু আমরা 3 ভাই মিলে, আমার বিশ্বাস আমরা কিছু না কিছু ব্যবস্থা ঠিক করে নেব। মা শোনো, আমাদের 3 ভাইয়ের উপর একটু ভরসা রাখো, আমরা ঠিক টাকা জোগাড় করে আনবো, বুঝেছো? এই চল। মা, মা আপনি শান্ত হন, দেখবেন কিছু একটা উপায় ঠিক হয়ে যাবে। মা আপনি একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে, বাবা ঠিক হয়ে যাবে। এর মধ্যে তো পুরো 1.5 লাখ টাকা আছে, তাহলে বাকি টাকা কোত্থেকে আসবে? এই সব কিছু আপনার জন্য হয়েছে। রূপসা বিয়ে না হলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। সব কিছু ভুলে আছে এই নন্দিনী। আমরা যেন কোনোভাবে টাকা জোগাড় করতে পারি। ঠাকুর, তুমি দেখো টাকা। এই বলে অতিভক্তি চোরের লক্ষ্য। আপনি কি আমাকে নিজের মতো ভেবেছেন ম্যাম? নন্দিনী, চিৎকার করবেন না ম্যাম। যদি বলি এই সব কিছুর পেছনে আপনার হাত আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? রূপসার হাতে ওই হলুদ বেনারসিটা কে দিয়েছে?